আরজুল্লাহ, আগে বেশি কিছু নাই। মোহাম্মদ আরজুল্লাহ। মায়ের নাম? হ্যাঁ, গর্ত করেন। হ্যাঁ, গর্ত করেন। I am Ox. কি নাম? আইডি কার্ডে কাউসার আলী, ডাক্তার পলাশ। আর আপনার? শরীফুল ইসলাম। বাড়ি কোথায় দুজনের? কিশোরগঞ্জ থানা নীলফামারী। তো এই যে এখানে এই ঘোড়ার মাংস না কিসের মাংস এগুলো? কাটার সময় আপনি দেখেছেন তো? আপনি ছিলেন? আচ্ছা। তো যখন ঘোড়ার মাংস জবাই করেছে, আপনার সাথে এই ঘোড়ার মাংস যারা জবাই করেছে তাদের যোগাযোগ হলো কিভাবে? আচ্ছা, নাম্বার কে দিছে? ওই নাম্বার আপনার সাথে যোগাযোগ করায় কে দিয়েছে? আমার বড় ভাই। আপনার বড় ভাই। তার নাম কি? পুরো নাম বলেন। রবিউল ইসলাম মিনিট। তার বাড়ি কোথায়? আপন ভাই। আপনার আপন ভাই। আচ্ছা। তা আপনি এই যে অবৈধ ঘোড়ার মাংস কাটলো দেখলেন, এবার আবার পরিবহন করে নিয়ে আসলেন, আপনার কি মনে হয় না যে আপনি এগুলো অপরাধ করছেন? মনে হয়েছে অপরাধ করেছেন? অপরাধ হয়েছে না? আপনি এদিক তাকান। এই যে ঘোড়ার মাংস কাটলো, আপনি দেখলেন, হ্যাঁ, ঘোড়া জবাই করলো, এবার মাংস কেটে আপনি নিয়ে আসলেন, এটা কি অপরাধ হয়েছে কি হয় নাই? অপরাধ হয়েছে। তাহলে অপরাধ স্বীকার করতেছেন তো? আচ্ছা, পরিষ্কার বলতে হবে অপরাধ করেছেন কি করেন নাই? অপরাধ করেছেন। ওই মোশাররফ নামে যে ঢাকায় গাজীপুরে আছে বড় বাড়ি, ওখানে নিয়ে যাইতে বলছে। মানে ওখানে বলছে কি ঘোড়ার মাংস ওই উল্লেখ হিসেবে ওই ঘোড়ার মাংস যাবে। ওখানে বিক্রি হবে কি নামে? কোনাবাড়িতে? গাজীপুর বড় বাড়ি। আচ্ছা, বড় বাড়িতে কার কাছে নিয়ে যেতে বলছে? মোশাররফের কাছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তাদেরকে ধৃত করি। করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে এরকম এখান দিয়ে হচ্ছে আপনার ঘোড়ার মাংস পাচার হচ্ছে। তো তার উপর ভিত্তি করে আমরা তাদেরকে ধৃত করি। করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে তাদের সত্যতা স্বীকার করে এবং পশু জবাই ও মাংসর মান নিয়ন্ত্রণ আইন 2011 4-1 ধারা ভঙ্গ করায় তাদেরকে 2 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 1 মাস বিনাশ্রম কারাদণ্ড করে উভয়কে একই দণ্ড আরোপ করা হয়। এবং আমরা আশা করব যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে বাংলাদেশে যে পশু জবাই ও মাংস মান নিয়ন্ত্রণ আইনে যেগুলো পশু নয়, জবাইযোগ্য পশু নয়, সেই জবাইযোগ্য পশুর জন্য জবাই না করা হয়। এবং আমরা এই আমাদের গোপন সোর্স আমরা সবসময় চলমান রাখছি। এবং এই যে আজকে যে আমরা ধরেছি এর মূল কৃতিত্ব হচ্ছে আমাদের গাজীপুর থানার। কারণ তারা আমাদের আগেও একবার আমরা পেয়েছিলাম এবং তারপর থেকে আমাদের সোর্স লাগানো আছে। এরকম কোনো কিছু হলে আমরা তথ্য পাই এবং আপনারাও যদি কোনো কিছু জানেন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের তথ্যের গোপনীয়তা রক্ষা করব সোর্সের, এবং আমরা সবসময় চেষ্টা করবো যে অপরাধ যেন আমরা শাস্তির আওতায় আনতে পারি। ধন্যবাদ।